আমরা ওই 15 আগস্টের প্রোগ্রামটা নিয়ে একটা কথা বলতে এলাম কাকু। হ্যাঁ বল। 15 আগস্ট ক্লাবে ফ্ল্যাগ তুলতে হবে তো? না সেসব তো হবেই। তো তোরা ব্যবস্থা সব করে ফেলেছিস তো? হ্যাঁ কাকু, সব ব্যবস্থা হয়ে গেছে, তার সঙ্গে একটা বড় প্ল্যানিংও আছে। আচ্ছা কি প্ল্যানিং হলো শুনি। ক্লাব থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে স্বাধীনতা দিবসে রাঙামতি বৌদিকে ক্লাবের পক্ষ থেকে একটা সম্বর্ধনা ও পুরস্কার দেওয়া হবে। দারুণ ব্যাপার। কি রে শুনলি তুই? আরেকটা স্পেশাল ব্যাপারও আছে কাকু। আচ্ছা বলে ফেল। না মানে ক্লাবের সবাই মিলে ঠিক করেছে এবছরের স্বাধীনতা দিবসের পতাকা রাঙামতি বৌদিকে দিয়ে উত্তোলন করানো হবে। সেটা আমাদের কাছে খুব গর্বের হবে। ওকেও আমরা এই সম্মান দিতে চাই। এই ইয়ার কি হচ্ছে নাকি রে? হ্যাঁ মানেটা কি? কি চাইছিস কি তোরা? পতাকা উত্তোলন রাঙামতি করবে কেন? তোরা তো যা ইচ্ছে তাই করছিস আজকাল। সম্বর্ধনা দিতে চাইছিস সেটাতে, যদিও সেটাও ফালতু, কিন্তু তাই বলে পতাকা উত্তোলন রাঙা কেন করবে? আরে বাবা এত বছর ধরে ক্লাবের প্রেসিডেন্ট, বাবা থাকতে রাঙা পতাকা তুলবে? এসব আমরা মানবো না। খুব আদিক্ষেতা করছিস তো রাঙাকে নিয়ে। যেদিনকে তোদের গাছে তুলে মহিটা কেড়ে নেবে না রাঙা, সেদিনকে বুঝবি। ফালতু সমস্ত লোক বড় ছোট জ্ঞান করছে। না না, এটা একদম ঠিক না। রাঙার পতাকা তোলা আমরা কেউ মানতে পারবো না। বৃন্দা, তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না। মা মা তুই শান্ত হ, দয়া করে তোরা ঝগড়াটো করিস না। দেখ কে পতাকাটু তুললো সেটা তো বড় কথা নয়, পতাকাটু তোলা হচ্ছে এটাই তো বড় কথা। আর তাছাড়া বড় বাবু থাকতে অন্য কেউ পতাকা তুলবেই বা কেন, তাই না? না না, ক্লাব তো ভালোই সিদ্ধান্ত নিয়েছে। দেখো মানে আমি প্রেসিডেন্ট হয়ে আমার যদি অসুবিধা না থাকে তাহলে তোমরা এত অসুবিধা করছো কেন? আর রাঙা তো পরিবারের একজন, হ্যাঁ এটা তো পরিবারেরই গর্ব। হ্যাঁ ওটাই হবে, তোরা এগিয়ে যা, রাঙাই পতাকা তুলবে। এই তো আমাদের পাড়ার গর্ব রাঙামতি তীরন্দাজ চলে এসেছে। এসো এসো, স্বাধীনতা দিবসের পতাকা তোলার তুমি উপযুক্ত মানুষ। কিন্তু তুমি একা কেন? তোমার হাজবেন্ড এগুলো কোথায় আসেনি? তুমি এত বড় একটা কাজ করেছো, তোমাকে আজকে আমরা সম্বর্ধনা দেব, তোমার হাজবেন্ড আসবে না দেখতে? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।